হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলে যারা পুরনো তারা জানেন যে আমি সাধারণত যেগুলো সিএইচও এবং এনএমডিদের জন্য ইম্পর্টেন্ট এমন কিছু ক্রুশিয়াল টপিক নিয়ে ভিডিওগুলো বানাই। তাই যারা চ্যানেলে নতুন তারা কি করবেন, তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও হলে সেটা নোটিফিকেশান আপনার কাছে চলে যায়, তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন। যারা স্পেশালি এনকোয়ারি ভিজিটের জন্য বসবেন তাদের কিন্তু এই ভিডিওগুলো দেখা খুব দরকার। আজকে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। আজকের টপিক মেডিকেশন সেফটি। কি করে এই মেডিকেশন সেফটিটা মেনটেন করা যাবে সেটা নিয়ে আমরা আজকে ডিটেলসে ডিসকাশন করব। এটা কিন্তু একটা ভীষণ ভাইটাল টপিক। ডিউরিং ইনকোয়ারি ফাইনাল ভিজিট এই নিয়ে কিন্তু কোয়েশ্চেন আস্ক করতে পারে। কি বলেছে এখানে? 5 মোমেন্টস ফর মেডিকেশন সেফটি। যেমন 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং, এক্ষেত্রে 5 মোমেন্টস ফর মেডিকেশন সেফটি। কি বলেছে? দ্য 5 moments for medication safety are the key moments where actions by the patient or caregiver can greatly reduce the risk of harm associated with the use of their medications. তাহলে এখানে কি বলেছে? 5 moments of medication safety। এই 5 moments of medication সেফটিটাকে যদি এনশিওর করা যায় তাহলে কি হবে? এইখানে এই 5 moments of যে মেডিকেশন সেফটি, সেক্ষেত্রে ইনভলভ থাকে কে? পেশেন্ট, কেয়ার গিভার। এদের কিন্তু এরা বোথ ইনভলভ থাকে। এদের কিছু অ্যাকশন নিতে হয়, যার ফলে কিনা রিস্ক অফ হার্ম অ্যাসোসিয়েটেড উইথ ইউজ অফ মেডিকেশন সেটাকে রিডিউস করা যায়। মেডিসিন রিলেটেড যে হার্ম, সেই হার্মটাকে রিডিউস করা যায় যদি সেই 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটিতে যদি কিনা পেশেন্ট এবং কেয়ার গিভার বোথ ইকুয়ালি পার্টিসিপেট করে। ইচ মোমেন্ট ইনক্লুডস 5 ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স। প্রত্যেকটা যেই মোমেন্টস, 5 যে মোমেন্টস, প্রত্যেকটা আলাদা আলাদা 5 যে মোমেন্টস বলে ডিভাইড করা আছে, সেখানে কিন্তু 5টা ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স আছে। সাম আর সেলফ রিফ্লেকটিভ ফর দ্য পেশেন্টস। কিছু কোয়েশ্চেন্স আছে সেলফ রিফ্লেকটিভ, যেটা পেশেন্ট নিজেকে নিজে আস্ক করবে। আর সাম রিকোয়ার্ড সাপোর্ট ফ্রম এ হেলথ কেয়ার প্রফেশনালস টু বি আনসার্ড। এবং কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো কিনা হেলথ কেয়ার প্রফেশনালকে আস্ক করে তার কাছ থেকে আনসার পেতে হবে পেশেন্টকে। This tool for patient engagement has been developed as part of the third WHO Global Patient Safety Challenge, যেটা হচ্ছে মেডিকেশন উইদাউট হার্ম। এই যে পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ বাই হু, এটা মেডিকেশনস উইদাউট হার্ম, এরা কিন্তু এই টুলটাকে ডেভেলপ করেছে। কি করতে? যাতে কিনা মেডিসিনস নেবে কিন্তু উইদাউট হার্ম। এটা হচ্ছে লক্ষ্য। ইট ইজ ইন্টেন্ডেড টু এঙ্গেজ পেশেন্ট। এটা ইন্টেনশন ছিল কি? এঙ্গেজ করা পেশেন্টকে ইন দেওয়ার ওন কেয়ার ইন এ মোর অ্যাক্টিভ ওয়েতে পেশেন্টকে তার কেয়ারের ক্ষেত্রে এঙ্গেজ করা। টু এনকারেজ দেয়ার কিউরিওসিটি অ্যাবাউট দ্য মেডিকেশনস। তাদের কিউরিওসিটিটাকে এনকারেজ করা যাতে তাদের মেডিসিন নেওয়ার সময়, অ্যান্ড টু এম্পাওয়ার দেম টু কমিউনিকেট ওপেনলি উইথ দ্য হেলথ কেয়ার প্রফেশনালস। যারা কিনা কিউরিয়াস হয়, তাদের মেডিসিন নেওয়ার সময় কিউরিয়াস হয়, এবং যারা কিনা তারা তাদেরকে এম্পাওয়ার করা যায় যাতে ওরা হেলথ কেয়ার প্রফেশনালদের সাথে ওপেনলি কমিউনিকেট করে ডিউরিং টেকিং মেডিকেশনস। This tool is intended for use by patients, their families, their caregiver, and with the help of healthcare professionals at all level of care and across all setting. সমস্ত সেটিংয়ে হেলথ কেয়ার প্রফেশনালস, কেয়ারগিভার, পেশেন্টস অ্যান্ড ফ্যামিলি সবার দ্বারা কিন্তু এই টুলটা ইউজ হবে। কি বলছে? ফর পেশেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড কেয়ার গিভার, ওদের ক্ষেত্রে ওদের কী রেসপন্সিবিলিটিটা কী করবে? পে অ্যাটেনশন টু দিস 5 মোমেন্টস হোয়েন ইউজিং মেডিকেশনস। কি বলেছে? আস্ক দিস কোয়েশ্চেন্স অ্যান্ড ফাইন্ড দ্য আনসার্স উইথ দ্য হেল্প অফ এ হেলথ কেয়ার প্রফেশনালস। পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বার্স অথবা কেয়ার গিভাররা কিন্তু এই কোয়েশ্চেনগুলো আস্ক করবে হেলথ কেয়ার প্রফেশনালসকে। কি? যখন কিনা ডক্টরকে ভিজিট করবে, অথবা নার্সকে, অথবা ফার্মাসিস্টকে, অথবা কোনো ডেন্টিস্টকে ভিজিট করবে, অথবা প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটি অথবা ফার্মাসিতে যখন ভিজিট করবে তখন। আর অ্যাডমিটেড টু অ্যান্ড ডিসচার্জ ফ্রম হেলথ কেয়ার ফেসিলিটি, যদি হেলথ কেয়ার ফেসিলিটি অ্যাডমিটেড হয় তখন, যখন ডিউরিং ডিসচার্জ তখনও।
আর রেফার টু এনি হেলথ কেয়ার ফেসিলিটি, যদি কোনো হেলথ কেয়ার ফেসিলিটিতে রেফার হয় সেই সময়, ট্রান্সফার টু আদার হেলথ কেয়ার ফেসিলিটি সেই সময়, এবং রিসিভ ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার অ্যাট হোম, এবং বাড়িতে যখন কেয়ার নেবে কোনো হেলথ কেয়ার প্রফেশনালস কাছে বা কোনো ট্রিটমেন্ট নেবে সেই সময়ও কিন্তু এই কোয়েশ্চেনগুলো আস্ক করবে। দিস 5 মোমেন্টস ওয়েন ইউজিং মেডিকেশন নেওয়ার সময় এই 5 মোমেন্টসগুলো, এই যে কোয়েশ্চেনগুলো সেগুলো আস্ক করবে যখন কিনা ডক্টরকে বা নার্সকে, কোনো ফার্মাসিস্টকে বা ডেন্টিস্টকে ভিজিট করবে, প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটি অথবা ফার্মাসিতে ভিজিট করবে, এবং যদি কোনো হসপিটাল বা হেলথ কেয়ার ফেসিলিটি থেকে ডিসচার্জ হয় অথবা অ্যাডমিটেড হয় সেই সময়, প্লাস যদি একটা হেলথ কেয়ার সেন্টার থেকে অন্য হেলথ কেয়ার সেন্টারে রেফার হয় সেই সময়, যদি ট্রান্সফার হয় সেই সময়, এবং বাড়িতে যদি কেয়ার নেয় অথবা যদি ট্রিটমেন্ট নেয় সেই সময় কিন্তু এই কোয়েশ্চেনগুলো আস্ক করবে। ফর হেলথ কেয়ার প্রফেশনালস কি বলছে, prompt patient engagement by introducing this tool to your patient, their families and caregiver, and supporting them in answering these questions. Healthcare professional responsibility কি হবে, সে এই টুলটা ইন্ট্রোডিউস করিয়ে দেবে কাকে, পেশেন্টকে, তাদের ফ্যামিলি মেম্বারকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে এবং তাদের সাপোর্ট করবে এই কোয়েশ্চেনগুলো আনসার করার ক্ষেত্রে। প্রথমে কি কোন কোন ক্ষেত্রে এটা হবে, স্টার্টিংয়ে মেডিকেশন নেওয়ার সময়, মেডিকেশন স্টার্ট করার সময়, টেকিং মাই মেডিকেশন, এবং যখন মেডিসিন নিচ্ছে অ্যাডমিনিস্টার করছে, খাবে যখন মেডিসিনটা সেই সময় কোয়েশ্চেনগুলো আস্ক করতে হবে। অ্যাডিং এ মেডিকেশনস, রিগার্ডিং মেডিকেশনসের সাথে কোনো কিছু অ্যাড করতে হবে কিনা সেই রিলেটেড কোয়েশ্চেন আস্ক করবে। রিভিউইং মাই মেডিকেশনস, নিজের মেডিসিন নিয়ে যদি রিভিউ করার ব্যাপার থাকে সেই সময়। স্টপিং মেডিকেশনস, মেডিসিন যদি স্টপ করার সময় তখনও কিন্তু কোয়েশ্চেন আসতে থাকবে কিছু। প্রথমে স্টার্টিংয়ে মেডিকেশনস, মেডিসিন স্টার্ট করার সময় কী কোয়েশ্চেন হবে, হোয়াট দ্য নেম অফ দ্য মেডিকেশনস, এই মেডিসিনটার নাম কি, হোয়াট ইজ ইট ফর, এই মেডিকেশনটা কিসের জন্য, সেই কোয়েশ্চেন কিন্তু আস্ক করবে। সেলফ রিফ্লেক্টরি, এই কোয়েশ্চেনটা কিন্তু সেলফ রিফ্লেক্টরি, পেশেন্ট নিজেকে আস্ক করবে এই ওষুধটার নাম কি, আর হোয়াট ইজ ইট ফর ওকে আস্ক করে এইবার হেলথ কেয়ার প্রফেশনালসকে আস্ক করবে যে এই মেডিসিনের নাম কি এবং কেন এটা ইউজ হয়। হোয়াট আর দ্য রিস্ক অ্যান্ড পসিবল সাইড এফেক্টস, এই মেডিসিনের রিস্কগুলো কী এবং পসিবল সাইড এফেক্টস কী হতে পারে। ইজ দেয়ার অ্যানাদার ওয়ে অফ ট্রিটিং মাই কন্ডিশনস, আমার যে কন্ডিশনসটা আছে বা আমার যে ডিজিজ কন্ডিশন আছে, এই মেডিসিন ছাড়া কি অন্য কোনো ট্রিটমেন্ট প্রসিডিউর আছে বা ট্রিটমেন্ট আছে যা দিয়ে আমি এটা ট্রিট করা যেতে পারে আমার এই রোগটা। হ্যাভ আই টোল্ড এনি মাই হেলথ প্রফেশনালস অ্যাবাউট মাই অ্যালার্জি অ্যান্ড আদার হেলথ কন্ডিশন, এটা কিন্তু কমপ্লিটলি সেলফ রিফ্লেক্টরি। সেই পেশেন্ট নিজেকে আস্ক করবে আমার কোনো আদার কোনো হেলথ কন্ডিশনস আছে অথবা আমার কোনো অ্যালার্জি আছে, সেটা কি আমি আমার হেলথ কেয়ার প্রফেশনালসকে জানিয়েছিলাম বা আমার ডক্টর বা নার্সিং পার্সনকে আমি জানিয়েছি যে আমার এতে অ্যালার্জি আছে, তো আমার এরকম ডিজিজ কন্ডিশন আছে, আমি কি জানিয়েছি, সেটা কিন্তু নিজেকে মনে মনে ভাবতে হবে। হাউ শুড আই স্টোর দিস মেডিকেশনস, এই মেডিসিনস আমি কী করে স্টোর করবো, মেডিসিন দিল বাড়িতে নিয়ে গেলাম, সেটাকে স্টোর করবো কী করে। কিছু জিনিসের ক্ষেত্রে হয় ফ্রিজে রাখতে হয়, কিছু জিনিস ডার্ক প্লেসে রাখতে হয়, কিছু মেডিসিনস নর্মালি রাখলে হয়। তাহলে আমাকে জেনে নিতে হবে এই মেডিসিনটা স্টোর করবো কী করে। এগুলো কিন্তু কোয়েশ্চেন্স স্টার্টিংয়ে যখন মেডিসিনটা স্টার্ট করবে কোনো পেশেন্ট তখন কিন্তু এই কোয়েশ্চেনগুলো তাকে করতে হবে এবং এটা সেলফ রিফ্লেক্টরি, নিজেকে নিজে জিজ্ঞাসা করবে আমি কি আমার হেলথ কন্ডিশনসগুলো সম্পর্কে বা কোনো অ্যালার্জি সম্পর্কে আমি হেলথ কেয়ার প্রফেশনালসকে বলেছি, সেলফ রিফ্লেক্টরি। নাও এইবার হচ্ছে ডিউরিং অ্যাডমিনিস্ট্রেশন মিনস টেকিং মেডিকেশনস, কী করবে পেশেন্টের ক্ষেত্রে, মাই মেডিকেশনস মানে পেশেন্টের ক্ষেত্রে। when should I take these medicines and how much should I take each time, তার মানে ডোজ, কখন আমি মেডিসিনটা নেওয়ার পারফেক্ট সময় কখন, আর আমি কতবার নেব, কি ডোজে নেব সেইটা আমাকে জানতে হবে। ইস টাইমে প্রত্যেকটা টাইম আমাকে কত ডোজে নিতে হবে। হাউ শুড আই টেক দিস মেডিসিনস, আমি কিভাবে মেডিসিনসটা নেব, বিফোর মিল, আফটার মিল, কখন আমি কিভাবে মেডিসিনসটা নেব, অথবা আমি ব্রাশ করে নেব না কিভাবে নেব সেটা আমাকে জেনে নিতে হবে। ইফ দেয়ার এনিথিং রিলেটেড টু ফুড অ্যান্ড ড্রিঙ্ক দ্যাট আই শুড নো ওয়াইল টেকিং দিস মেডিসিনস, এমন কিছু মেডিসিনস থাকে যেমন যেটা কিনা খাওয়ার সাথে সাথে খেতে নিষেধ করা হয়, যেমন আইভি ট্যাবলেট খাওয়ার সাথে সাথে নিষেধ করা হয়। এমন কিছু মেডিসিনস থাকে যেটা ফুডের সাথে খাবারের সাথে খেতে হয়, কিছু মেডিসিনস থাকে খাবারের অনেকক্ষণ পরে খেতে হয়, তাহলে সেটা জেনে নিতে হবে। ইজ দ্যার এনিথিং রিলেটেড টু ফুড অ্যান্ড ড্রিঙ্ক দ্যাট আই শুড নো ওয়াইল টেকিং দিস মেডিসিনস, এরকম যদি কোনো ব্যাপার থাকে ফুড বা ড্রিঙ্ক সম্পর্কে জানতে হবে মেডিসিন নেওয়ার সময় সেরকম কিছু আছে কিনা। দেন হোয়াট শুড আই ডু ইফ আই মিস এ ডোজ অফ দিস মেডিসিনস, যদি আমি মেডিসিনসটা নিই কোনো ডোজ মিস করি তাহলে আমাকে কি করতে হবে, যেমন কিনা
ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সেই সময় সেই ক্ষেত্রে একটা ডোজ মিস করলে সেক্ষেত্রে প্রোটোকল থাকে, ডাবল ডোজ নিয়ে নিতে হয়, ইমিডিয়েটলি যখন মনে পড়বে নিয়ে নিতে হয়। আর যদি 2-3টে ডোজ মিস করে তাহলে কি করতে হবে, প্রোটোকল থাকে নির্দিষ্ট, সেরকম সেটাও জেনে নিতে হবে যে এই মেডিসিনের ডোজ যদি আমি একদিন মিস করি তাহলে আমাকে কী করতে হবে সেটা জেনে নিতে হবে। হোয়াট শুড আই ডু ইফ আই হ্যাভ সাইড এফেক্ট, যদি আমি মেডিসিন খাওয়ার পর আমার কোনো সাইড এফেক্ট হয় তাহলে আমি কী করবো, এগুলো কিন্তু জেনে নিতে হবে। নাও পরেরটা হচ্ছে অ্যাডিং এ মেডিসিনের সাথে কিছু অ্যাড করা রিলেটেড কোয়েশ্চেন্স। কি, ডু আই রিয়েলি নিড এনি আদার মেডিকেশনস, এই মেডিসিনের সাথে আর কি অন্য কোনো মেডিসিনস খাওয়ার প্রয়োজন আছে? হ্যাভ আই টোল্ড মাই হেলথ কেয়ার প্রফেশনালস অ্যাবাউট দ্য মেডিসিনস আই অ্যাম অলরেডি টেকিং, এটা হচ্ছে সেলফ রিফ্লেক্টরি। কি, আমি কি আমার হেলথ কেয়ার প্রফেশনালসকে বলেছিলাম যে আমি অলরেডি ওষুধটা খাই? ক্যান দিস মেডিকেশনস ইন্টারাক্ট উইথ মাই আদার মেডিকেশনস, আমি যে অন্য মেডিসিনসগুলো নিই এটা এই মেডিসিনসটা, নতুন মেডিসিনসটা ওই মেডিসিনের সাথে কি কোনো রকমভাবে ইন্টারাক্ট করতে পারে, সেটা আমাকে জেনে নিতে হবে। অ্যান্ড হোয়াট শুড আই ডু ইফ আই সাসপেক্ট অ্যান ইন্টারাকশন, যদি কোনো ইন্টারাকশন আমার মনে হয় যে এটার সাথে আমি এটা খেলে আমার অ্যাসিডিটি হচ্ছে বা এই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? উইল আই বি এবল টু ম্যানেজ মাল্টিপল মেডিসিনস কারেক্টলি, আমি কি এই যে অত মেডিসিনস আছে সেগুলো কি মাল্টিপল মেডিসিনস আমি ম্যানেজ করতে পারবো, সেটাও কিন্তু নিজেকে, এটাও সেলফ রিফ্লেক্টরি, নিজেকে কিন্তু কোয়েশ্চেন করতে হবে। এগুলো কিন্তু ভালো করে বুঝে শুনে তবেই স্টার্ট করতে হবে। নাও রিভিউইং মাই মেডিকেশনস, এবার মেডিসিনস রিভিউ কি বলছে, ডু আই কিপ এ লিস্ট অফ অল মাই মেডিসিনস, আমি কি আমার যত মেডিসিনস আছে সেগুলো একটা লিস্ট করেছি? হাউ লং শুড আই টেক ইচ মেডিকেশনস, প্রত্যেকটা মেডিসিনস কত সময় ধরে খেতে হবে, ডিউরেশন কী হবে খাবার? অ্যাম আই টেকিং এনি মেডিকেশনস আই নো লঙ্গার নিড, এমন কি কোনো মেডিসিন আছে যেটা কোনো প্রয়োজন নেই অথচ আমি নিচ্ছি? ডাজ এ হেলথ প্রফেশনাল চেক মাই মেডিকেশনস রেগুলারলি, আমি যে ওষুধগুলো নিই, ওষুধগুলো খাই, সেটা কি আমার হেলথ কেয়ার প্রফেশনালস রেগুলারলি চেক করেন? হাউ অফেন শুড মাই মেডিসিনস বি রিভিউড, আমার এই মেডিসিনগুলো কতদিন পর রিভিউ করার প্রয়োজন আছে, আমি যে মেডিসিনটা খাচ্ছি কতদিন পর রিভিউ করার প্রয়োজন আছে, মানে রিভিজিট করা, ডক্টরকে আবার দেখিয়ে নেওয়া, এই রিভিউ করার কতদিন পর প্রয়োজন আছে, সেটা কিন্তু নিজেকে আস্ক করে নিতে হবে বা হেলথ কেয়ার প্রফেশনালসকে জেনে নিতে হবে। নাও ডিউরিং স্টপিং মাই মেডিকেশনস, রিগার্ডিং স্টপিং মেডিকেশনস কী বলছে, হোয়েন শুড আই স্টপ ইচ মেডিকেশনস, আমার অনেকগুলো মেডিসিনস আছে বা একটাই আছে, তাহলে কখন আমাকে এই মেডিসিনস খাওয়াটা বন্ধ করতে হবে? শুড এনি অফ মাই মেডিকেশনস নট বি স্টপড সাডেনলি, এমন কি কিছু মেডিসিনস আছে যেটা হঠাৎ করে আমার বন্ধ করা যাবে না, যেমন কি স্টেরয়েড, প্রেডনিসোলন কারোর ক্ষেত্রে ট্যাপারিং করে বন্ধ করতে হয়, তাহলে আমার কি এরকম কোনো মেডিসিনস আছে যেটা কিনা আমাকে সাডেনলি আমি বন্ধ করতে পারবো না? হোয়াট শুড আই ডু ইফ আই রান আউট অফ মেডিসিনস, যদি মেডিসিন আমার শেষ হয়ে যায় তাহলে আমি কি করব, আমাকে কি করতে হবে? ইফ আই হ্যাভ টু স্টপ মাই মেডিকেশনস ডিউ টু অ্যান আনওয়ান্টেড এফেক্ট, হোয়াট শুড আই রিপোর্ট দিস, যদি কোনো আনওয়ান্টেড কোনো এফেক্টের জন্য যদি কিনা আমি বন্ধ করি, হোয়ার শুড আই রিপোর্ট দিস, তাহলে সেটা আমি কোথায় রিপোর্ট করবো, কোথায় জানাবো যে আমি বন্ধ করেছি বা এই প্রবলেম হচ্ছিল? হোয়াট শুড আই ডু উইথ লেফট ওভার এক্সপায়ার্ড মেডিসিনস, যদি কোনো মেডিসিনস রয়ে যায়, দেখা গেল আমার মেডিসিনস 5 দিন খেতে বলেছে, আমার পাতায় আছে 15টা ট্যাবলেট বিডি করে খেতে বলেছে, তাহলে আমার 5টা ট্যাবলেট আমি কী করবো, লেফট ওভার মেডিসিন, অথবা দেখা গেল কিছু মেডিসিনস আছে যেটা কয়েকদিন পরে এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ার মেডিসিন নিয়ে আমি কী করবো, এই কোয়ারিগুলো কিন্তু থাকতে হবে। এই হচ্ছে মেন জিনিস, বলা হলো প্রত্যেকটা জায়গায় যে প্রত্যেকটা 5 মোমেন্টস যেটা বলে দিয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় 5টা করে কোয়েশ্চেন্স আছে। এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো যদি হেলথ কেয়ার প্রফেশনালস এবং পেশেন্ট বা তার ফ্যামিলি মেম্বার এগুলো নিয়ে যদি কনসার্ন হয়, এগুলো নিয়ে ভাবে, এই কোয়েশ্চেনগুলো মাথায় আসে এবং করে নেয়, নিজে ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু মেডিকেশন সেফটিটাকে এনশিওর করা সম্ভব। এই জন্যই এটা বানানো এবং বললাম প্রত্যেকে যদি এটা জাস্ট শুনে নেয় যে এটা এই 5 মুভমেন্টসগুলো কখন বা কী করতে হবে, তাহলে কিন্তু খুব একটা কমপ্লিকেটেড কিছু হবে না, জাস্ট জেনে নেওয়া হচ্ছে মেইন ব্যাপার। যদি ভিডিওটা মনে হয় আপনাদের কাছে খুব এফেক্টিভ হয়েছে বা মনে হচ্ছে আপনাদের প্রয়োজন, তাহলে ডেফিনেটলি একটা লাইক করবেন, আর নতুন হয়ে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই।